এইটা এমন একটা ওয়ালেট বা মানি ব্যাগও বলতে পারেন। এটা যদি কখনো হারিয়েও যায়, আমি আমার স্মার্টফোন দিয়ে ট্র্যাক করে এটাকে খুঁজে বের করতে পারবো। গত মনে হয় 6 মাস আগে আমার বান্দরবান ট্যুরের সময় এরকম একটা ওয়ালেট হারিয়ে যায়, যার মাঝে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, আমার ভোটার আইডেন্টিটি কার্ড ছিল, আরও অনেক ব্যাংকের কার্ড প্লাস আরও অনেক জরুরি কাগজপত্র ছিল, পাশাপাশি বেশ কিছু টাকাও ছিল। তো ওইটা হারিয়ে যায় এবং তখনই আমি ডিসিশন নিয়েছিলাম আমি এরপরে যে ওয়ালেটটা ব্যবহার করবো সেটাতে এমন কিছু সেট করতে চাই যাতে আমি ওয়ালেটটা হারিয়ে গেল বা কেউ চুরি করে নিয়ে গেলেও এটাকে আমি খুব সহজেই ট্র্যাক করতে পারি ঘরে বসেই বা পৃথিবীর যে কোনো জায়গায় বসেই। এবং সেই কাজটাই ফাইনালি আমি করেছি। আজকে আপনাদেরকে আমি সেটা শিখিয়ে দিতে চাই। স্যামজন ডিআইওয়াই এর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন। আর আমি দুঃখিত কারণ এই চ্যানেলে আমি 6 মাস পরে আসতে পারলাম। তো আমরা আসলে যে কাজটা করি, ফার্স্টে হ্যাঁ আমি আমার এই ওয়ালেট যেহেতু এটা আমি রেগুলার ব্যবহার করছি এটাকে আমি বেছে নিলাম এবং এটাতে অনেক হিডেন পকেটও আছে যেগুলো আমার দরকারও হয় না। তো সেরকম দেখে আমি একটা বড়সড় হিডেন পকেট নিয়ে নিলাম। বড়সড় লাগবে এমন না, ছোটোখাটো হলেও চলবে। এইবারে আমার দরকার আসলে মেইন জিনিসটা হচ্ছে এই যে আমার হাতে আপনারা যে ডিভাইস দুটো দেখছেন এগুলো হলো জিপিএস ট্র্যাকার। মূলত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আমি এটাকে ট্র্যাক করতে পারবো। এখন এর যে সাইজ, এটা তো অনেক বড় সড়ো, রাইট? এইটা যদি আমি আসলে এর মাঝে রাখি, এটা নিয়ে মুভ করতে পারবো না বা আমি বসতেও পারবো না, তখন এত বড় একটা মানে এরকম মোটা একটা ওয়ালেট আসলে সেটা ব্যবহারের উপযোগী না। সো এই কারণে আমাকে আসলে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, সেই বিষয়টাই আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এই ধরনের জিপিএস ট্র্যাকারগুলোর কী কী সুবিধা রয়েছে, কীভাবে ব্যবহার করতে হয়, কোন কোন পারপাস ব্যবহার করা যায়, এটা নিয়ে আমাদের স্যামজন মেইন যে চ্যানেলটা সেখানে আরেকটা ভিডিও আসবে। হয়তো মানে এই ভিডিও আর ওই ভিডিও সেম টাইমে আপলোড হচ্ছে, যদি না হয়েও থাকে আপনারা পরে একটু স্যামজনটা চেক করে দেখবেন। আর আপলোড হয়ে গেলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, পাশাপাশি এগুলো কোথায় কিনতে পাওয়া যাবে তারও একটা লিঙ্ক দেওয়া থাকবে। যাই হোক, প্রথম কাজই হলো আমাদের এই জিপিএস ট্র্যাকারটাকে খুলে ফেলা। এটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে, অর্থাৎ একটা কেস দেওয়া আছে। তো এটাকে আমরা জাস্ট খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখলাম ভিতরে স্ক্রু রয়েছে, সেগুলোকে আমরা আস্তে ধীরে ঠিকঠাকভাবে খুলে নিলাম। এগুলো খুবই সাবধানতার সাথে করতে হয়, ভিতরে রিবন থাকতে পারে, তার থাকতে পারে, যেগুলো ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি আছে। এখন টোটালি আমরা সার্কিট বোর্ড এবং একটা ব্যাটারি পেয়ে গেলাম। এখানে যে ব্যাটারিটা রয়েছে তা আমরা দেখতে পাই 400 mAh-এর। বলে রাখছি এখানে আপনারা চাইলে আরও বড়সড় ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। আপনার ওয়ালেটে যদি জায়গা থাকে তখন আপনি চাইলে আরেকটু বড় ব্যাটারিও ব্যবহার করতে পারেন। জাস্ট এই ব্যাটারিটাকে চেঞ্জ করে নিয়ে আপনি আরেকটু বড় ব্যাটারি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাকআপটা বেশি পাবেন। তবে অবশ্যই 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করা যাবে, লিথিয়াম আয়ন। তো আমার ওয়ালেটের ক্ষেত্রে আমি আর আলাদা কোনো ব্যাটারি ব্যবহার করছি না। যে ব্যাটারিটা ছিল 400 mAh, আমার কাছে এটা মোর দেন এনাফ মনে হয়েছে এবং সাইজটা একটু ছোটো, যে কারণে এটাই আমি ব্যবহার করছি। আর আপনারা এখানে সার্কিটের সাথে দেখছেন একটি সিম কার্ড ব্যবহার করা হয়েছে। মূলত এই ধরনের জিপিএস ট্র্যাকারে একটি সিম কার্ডও ব্যবহার করতে হয়। এখানে বাংলাদেশে একটা গ্রামীণের সিম কার্ড আমি ব্যবহার করছি, তবে আপনি যে কোনো সিম কার্ডই ব্যবহার করতে পারবেন। সো এখন আমাদের জাস্ট ইনস্টল করার পালা। আমি আমার ওয়ালেটের যে সামনের দিকে যে ছোট্ট একটা পকেট রয়েছে, এটা আসলে ব্যবহার করা হয়ও না। সো এই জায়গাটাতে আমি ইনস্টল করব বা এই জায়গাটাতে আমি এই টোটাল যন্ত্রপাতি সব কিছু রাখতে চাচ্ছি। তো মোটামুটি যদি সেট করা হয়ে যায়, এবারে আমি এর নিচে একটা কার্ড ইউজ করতে চাই, যাতে করে মানে জিনিসটা একটু শক্তপোক্ত টাইট ফিট থাকে, কোনো সমস্যা না হয়। বা আমি যেহেতু এটা ওয়ালেট, হয়তো আমি বসতে যাব বা একটু চাপ পড়তেই পারে, তাতে করে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর এটা একদম লেদারের একটি ওয়ালেট, সো আশা করছি কোনো ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি থাকবে না। এখন মাঝে মধ্যে তো চার্জ করতে হবে, রাইট? এর যে চার্জিং পোর্ট সেটা আমি বাইরের দিকে রাখছিলাম, যেখান থেকে আমি চার্জ করতে পারবো। আবার এটাকে হাইড করেও রাখা যায়। তো আমরা একটু আঠাটাটা যদি ব্যবহার করে নিই, তাহলে কিন্তু খুব সহজে জিনিসটা একদম আঠাশাটো হয়ে থাকবে। আমি আমার প্রয়োজনীয় মুহূর্তে চার্জও করতে পারবো, আবার জিনিসটা দেখাও যাচ্ছে না। তো ধরুন ওয়ালেটটা যদি কেউ চুরি করে নিয়ে যায় বা কেউ পায়, সে কিন্তু সহজেই বুঝবে না যে এর মাঝে এরকম কিছু একটা ওয়ালেটে এই ধরনের কিছু থাকতে পারে। এটা কেউ ধারণাই করবে না হয়তো, যে কারণে আমার মনে হয় সে বুঝবে না। আর এই টোটাল পকেটটা যদি একদম সিল করা থাকে এইভাবে, তাহলে দেখে মনে হবে এখানে কিছু নেই। যদিও যদিও চোর বা যারা আসলে ওয়ালেট পাবে তারা হয়তো এদিক ওদিক সব দিকেই খোঁজার ট্রাই করবে। তারপরেও আসলে এর চাইতে তো বেশি আমরা কিছু করতে পারছি না। এর চাইতে বেশি করা যায় এটাই, আপনি একদম সেলাই করে দিতে পারেন। সেই ক্ষেত্রে চোর বাবাজি বা যে কেউ হয়তো ভাববে যে এটা মনে হয় এভাবেই ছিল। জাস্ট চার্জিং পোর্টের জায়গাটা একটু তখন ফাঁকা রাখতে হবে, দ্যাটস ইট। বলে রাখছি এই ওয়ালেটে কল দেওয়াও যাবে, যেহেতু এখানে সিম কার্ড আছে আপনি কল দিতে পারবেন এবং ওয়ালেটটা যেখানে থাকবে তার আশেপাশের এনভায়রনমেন্টাল সমস্ত সাউন্ডই আপনি শুনতে পাবেন। তবে কল দিলে এই জিপিএস ট্র্যাকার কোনো ধরনের সাউন্ড দিবে না। জাস্ট কল দেওয়ার সাথে সাথে অটোমেটিক রিসিভ হয়ে যাবে এবং আপনি যেখানে থাকুন না কেন আপনি তখন শুনতে পাবেন যে এই ওয়ালেটটা কে পেলো, সে কী কথা বলছে। আর পাশাপাশি আমরা তো ট্র্যাক করতে পারছি। মোবাইল ফোনে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়, অ্যাপ্লিকেশনটা হলো
360 জিপিএস, যার মাধ্যমে মূলত ম্যাপিংটা দেখা যাবে, অর্থাৎ এর সাথে কানেক্ট থাকবে এবং আপনি তখন দেখতে পাবেন আপনার ওয়ালেট কোথায় আছে। তো আমাদের মনে হয় একটু চেক করে দেখা উচিত যে আসলে ওয়ালেটটা যদি দূরে কোথাও চলে যায় আমি বাসায় বসে সেটাকে ট্র্যাক করতে পারি কিনা। আমরা আমাদের এই যে ট্র্যাকিং ওয়ালেট রকির কাছে দিয়ে দিচ্ছি, ও বাইরে যাবে, বাইরে যাওয়ার পর আমরা দেখবো আসলে সে ঠিকভাবে মানে তাকে আমরা আসলে ট্র্যাক করতে পারি কিনা। আমাদের বাসা ছিল কিন্তু এই যে এইখানে, তো রকি হচ্ছে গিয়ে এই যে এত দূর চলে আসছে, ও যতদূর সময় রিক্সা নিয়ে গেছে, আর ও হচ্ছে কল দিছে, আমরা একটু কলটা রিসিভ করে দেখি ও কই আছে। হ্যালো, এই আমি ধরছি রকি, আমি তুমি কোথায়? তুমি কি এখন ইয়ার সামনে নাকি? স্কুলটা কাটাই একটু সামনে, রাইট? এই যে হ্যাঁ হ্যাঁ, স্কুলের পরে একটু সামনে। তো এইখানে যেটা হয় প্রতি মানে কয়েক সেকেন্ড পরে পরে রিফ্রেশ হয়, এবং এটা আপনি সেট করে নিতে পারবেন। যেমন ধরুন আপনি এখানে সেটিংস থেকে যদি সেটিংসে যান, এখানেই দেখবেন রিফ্রেশ টাইম, এটা 10 সেকেন্ডে আছে, আপনি 5 সেকেন্ডও করে নিতে পারেন, 5 সেকেন্ডে কনফার্ম করে নিতে পারেন। এখন কী হবে, প্রত্যেক 5 সেকেন্ড পর পর সে রিফ্রেশ করবে, এবং অর্থাৎ এই ট্র্যাকারটা কোথায় রয়েছে সেটা প্রতি 5 সেকেন্ড পর পর আপনাকে আপডেট দিতে পারবে। সো এই তো, আমরা ছিলাম এইখানে, তো এখান থেকে অলরেডি এতটা দূরে চলে গেছি, এবং বুঝতে পারছেন এটা আসলে কতটা সঠিকভাবে রেজাল্ট দিতে পারছে। সো ভাই ব্রাদার, বিষয়টা খুবই সিম্পল ছিল, খুব সহজেই এরকম কিছু করা যায়। এখন এই ট্র্যাকার আপনি ওয়ালেটেই ব্যবহার করবেন এমন না, আপনি চাইলে অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আপনার বড়সড় যদি লাগেজ টাগেজ থাকে, কোথাও যাচ্ছেন তখন রাখতে পারেন। গাড়ি ঘোড়ায় মানুষ ব্যবহার করে, অনেকেই বাইকের সাথে ব্যবহার করে, অনেকেই তার নিজস্ব বড় গাড়ির সাথে ব্যবহার করতে পারে। সো এটা আপনি আপনার পারপাস অনুযায়ী ব্যবহার করবেন। তো আমার আর কি ওয়ালেট হারাই একবার শিক্ষা হয়েছে ভালো মতো, যে কারণে আমার মনে হলো যে আমি আমার ওয়ালেটটাকে এবার একটু না হয় এভাবে ডিজিটাল করে নেই। তো সেই কাজটাই আমি করে নিয়েছি, এখন থেকে এটা ব্যবহার হবে। আর যখন কিনা আমি মানে একটু বাইরে টেরে যাবো, তার আগে জাস্ট চার্জ দিয়ে নেবো। এক চার্জে মোটামুটি এটা 8 ঘন্টার মতো রান করতে পারে। আশা করছি নেক্সট টাইম কোনো বিপদে পড়লে আমি এটাকে খুঁজে পাবো সহজেই। আমাদের এই প্রজেক্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে SamZone DIY এর নতুন কোনো ভিডিওতে। Till then, take care.